ভেবেছেনটা কি? হ্যাঁ, কিছুই বলবো না? কিছুই না? অবশ্যই বলবো। মুরব্বি মুরব্বি, চুপ করে থাকেন। দেশ থেকে পালাইছেন, ভদ্র মতো সেই দেশে থাকেন। অডিও কলে কিংবা লাইভে এসে কোনো উল্টাপাল্টা কথা বলে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ করবেন না। যদি আপনি ভালোই হতেন তাহলে কিন্তু দেশ থেকে পালাইতেন না। কারণ বাঙালিরা কখনো পালায় না। বাঙালির দামাল ছেলেরা, বাঙালির যুবকেরা, বাঙালির ছাত্ররা কখনো পলায় না। তার প্রমাণটা 1971, 1952, 1966, 2024। এই আপনি যেভাবে এই দেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে হয়ে দেশ থেকে পালাইছেন, এটা আমি বাঙালি হিসেবে মেনে নিতে পারিনি। আপনি যদি সত্যিকার অর্থেই সৎ হতেন, নিজের জীবনটা দেশের জন্য বিলিয়ে দেওয়ার মতো সাহস রাখতেন, তাহলে কখনোই আপনি দেশ থেকে ভারতে পালাইতেন না। এটা খুবই নেগেটিভ দিক আপনার জন্য। আপনি দেশের মাতা। মা কি নিজের ছেলে মেয়েকে রেখে পালায়? মা তার জীবন বিলিয়ে দেয় ছেলে মেয়েদের জন্যে। আর আপনি এমন মা, এমন জননী, আর আপনার বাবা এমন জাতির পিতা, তাকেও হত্যা করা হলো নির্মমভাবে। আর আপনি এমন জাতির মাতা, যিনি দেশ থেকে পালাইলেও চোদনে পড়ে। আপনি যদি বাঙালি হতেন, আপনার বাবার সৎ সন্তান হতেন, আপনার বাবার আদর্শ দেশে প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করতেন, তাহলে কখনোই এই বাংলা ছেড়ে কখনোই পালাতেন না। আপনি মানুষকে, আপনি সৎ, নিজের জীবন দিতেন, বলতেন আমি সৎ। মানুষের, ছাত্রদের, জনগণের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে বলতেন আমি আমার বাবার আদর্শ এদেশে প্রতিষ্ঠা করতে চাই। আরে মেয়ে, আপনি তো আছেন এই বাঙালিকে কেমনে লুটিপুটে দুর্নীতি করে এই টুপিওয়ালা দাড়িওয়ালা বিরোধী দলদের দমন করে কীভাবে দেশে আপনার ক্ষমতা প্রতিষ্ঠা করবেন, কেমনে নিজেকে রানী হিসেবে রাখবেন, সেই উদ্দেশ্যে শুনুন। আপনাকে বলি, ভারতে গিয়ে আজাইরা টুস করে বাংলাদেশে ঢোকার মতো আশা পোষণ করবেন না। এটা অসম্ভব। আপনি তো বাংলাদেশে আসেনও, আপনি আসবেন একজন অপরাধী হয়ে, একজন ফাঁসির কাস্টডির ব্যক্তি হয়ে। কখনোই এই দেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না, কখনোই না। মানুষ আপনাকে বর্জন করেছে, অনেক জিনিস বর্জন করে সেটা ঘুরিয়ে নেওয়া যায় না। একটি হলো মুখের থুথু, আর দ্বিতীয়টা পেশাব পায়খানা, আর তৃতীয় নাম্বার হলো মুখের কথা। এই কথাগুলো একবার বের হলে, এই জিনিসগুলো একবার বের হলে তার স্থান থেকে সেগুলো রিপিট ফেরত নেওয়া যায় না। আপনিও সেরকম। আপনি ঘৃণ প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের জন্য কলঙ্ক, বাংলাদেশের জন্য একটা অভিশাপ।